বন্ধুরা, আজকে লক্ষ্মী পুজোর দিনে আমি সেরকম লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজোটা তো বড় করি না। আমাদের ওই ছোট একটু মন্দির আছে, ওই মন্দিরে আমি দোল পূর্ণিমার সময় একমাত্র একটুখানি যা ভোগ টোক দেওয়ার ভালো মতো একটু পুজো করি, ব্রাহ্মণ নিয়ে এসে করি। আর এখন যেটা কোজাগরি লক্ষ্মী পুজো, এটা হচ্ছে আমি নিজেই পাঁচালি পড়ে তারপরে লক্ষ্মী পুজোটা কমপ্লিট করি। তো হচ্ছে আজকে আমি সেরকম কিছুই করছি না। আমাদের বাড়িতে তো লক্ষ্মীনারায়ণ ঠাকুর যেহেতু, তো কোজাগরি লক্ষ্মী পুজোটা আমি সেরকম কিছু করছি না। এই দেখো, আমি জাস্ট একটুখানি লুচি করব, পায়েস করব, আর ফল মিষ্টি থাকছে তার সাথে। আর সবার প্রথমে আমি এই দেখো আমার উনুনে করছি। এই দেখো উনুনটা কেমন হয়েছে তোমরা বলবে। এই দেখো উনুন, এটা রেডিমেড উনুন, আমি তার সাথে একটুখানি তৈরি করেছি। এদিকে দেখো এই যে নারকেল, এই যে নারকেল আছে এখানে, আমি হচ্ছে নারকেলটা পায়েসের মধ্যে দেব। আর এখানে দেখো আমি আটা ময়দা মিক্স করে এই যে মেখে রেখেছি, এটা হচ্ছে লুচি করব। তো আমি এখনও রান্না বসাইনি, এখন মোটামুটি বাজছে 3টে। আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমি কাজ করে এগোতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। তাই আজকে আমার অনেক, এই যে ভোগের প্রসাদটা বসাই তোমাদেরকে পরে। আমার নিরামিষ গ্যাস নেই বন্ধুরা, তার জন্য আমি হচ্ছে এই উনুনেই তৈরি করি ভোগের প্রসাদ। একটা উনুন যদিও দেরি হয়, কিন্তু কি করা যাবে। এই যে দেখো, এই যে আমার মানি, আমি ভিডিও বানাচ্ছিলাম, তার জন্যে ও ভিডিও বানাবে কি বানাবে, তার জন্য জোর করে এলো আমার সাথে ভিডিও বানাতে। কান্নাকাটি করছিল, এই যে আমি বললাম তুই চুপ কর, ভিডিও বানাচ্ছি আমরা দুজনে, এখন চুপচাপ কর। কেমন বলো, তুমি বলো। ভালো বলো লক্ষ্মী পুজোর দিনে কিছু বলো। তারপরে কে খাবে? এর থেকে তো শ্রেয়ান ভাই অনেক সুন্দর কথা বলে সৃষ্টির থেকে। বন্ধুরা, এই যে পায়েস বসিয়ে দিয়েছি, লুচিটা এখনো তৈরি করিনি, লুচিটা বানাবো, পায়েসটা হোক। এখানে দেখো এই যে ভিজিয়ে রেখে দিয়েছি, এই যে কাজু কিশমিশ, এই যে গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এদিকে দেখো ভাগ্নেকে বলছিলাম আসতে, ও না খেয়ে আছে এখনো পর্যন্ত। ওকে আসতে বলছিলাম এই কারণে, এই যে লেচিগুলো কাটতে, তাহলে আমার একটু এই যে পায়েস আর এই যে লুচি, এগুলো আগে ঠাকুরকে ভোগ দিই, তারপরে প্রসাদ সবাইকে দেব। এখানে ফলও রেডি হয়ে গেছে। এভাবেই ঠাকুর ঘরে আমি চলে এলাম, আর পুজোর সব জোগাড় করে ঠাকুর ঘরে এসে আমার পুজোটা কমপ্লিট করতে মোটামুটি আমি মেন টাইম পেয়ে গেছিলাম। তার কারণ মেন টাইম হচ্ছে সন্ধ্যার টাইম, আর কোজাগরি লক্ষ্মী পুজো মানে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যার টাইমটা আমি যাই হোক পুজো করে পাঁচালি পরে ভালো মতো পুজোটা কমপ্লিট করতে পেরে আমি খুশি। আর এভাবে লক্ষ্মী পুজোটা করলাম। আমার ভুক্কার দেওর সন্ধ্যা থেকে খেয়েছিল, এই যে আমাদের বাড়িতে এসে যে লুচি পায়েস, তারপরে যে ফল, এই যে কত কিছু খাচ্ছে, পেট পুরো। এই দেখো হাতে এই যে বাটি, দেখছো পায়েসের বাটি, এই দেখো। আর খিদে একদম কি বলবো, চোখ বলে অন্ধকার দিচ্ছে, বলে তাড়াতাড়ি দাও কি আছে। এই দেখো, এই যে খাওয়াও শেষ হয়নি, এই দেখো আর এক থালা খাবে, রেডি আছে। এদিকে দেখো এই যে ভাগ্নে মশাই খাচ্ছে আমার। এই দেখো আর একজন বাসন মেজে নিয়ে এসছে, এই যে ওরে বাবা রে। এদিকে দেখো মা, এদিকে এদিকে দাদু, এই দেখো বাসন মেজে নিয়ে এলো। এইদিকে দেখো, এই যে দেখি আমাকে একটু যেতে দে। এই যে এই দেখো বাসন মেজে নিয়ে এলো, বললো মিমি আমি কি কাজ করব, আমাকে তাড়াতাড়ি কাজ দাও। আমি বললাম ঠিক আছে তাহলে, এর কি করে বললাম যে বাসনগুলো মেজে নিয়ে আয়, সত্যি বাসন মেজে নিয়ে এলো। এই দেখো আমার, এই দেখো আমার উনুনে এক পাশে লুচি ভাজা হচ্ছে, এই দেখো লুচি, এই দেখো। বন্ধুরা খুব ক্লান্ত হয়ে গেছি, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করিনি। আর আজকে খাওয়া দাওয়ার মধ্যে এখানেই ব্লগটা শেষ করছি। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করো, আমাদের ভিডিওগুলোকে দেখো, আর আমরাও নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো, ভালো লাগবে ভিডিও দিতে। আজকের মতো এখানেই তাহলে ব্লগটা শেষ করছি, নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসবো। তো গুড নাইট সবাইকে।